বৃষ্টির দিনে সবাই কম বেশি ঝাল ঝাল খাবার একটু বেশি পছন্দ করে থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এমনই একটি খাবার তৈরি করতে যাচ্ছি যেটাতে ঝালের আর টকের একটা অসাধারণ বা অতুলনীয় স্বাদ খুঁজে পাওয়া যাবে। এর জন্যই আমি আজকে আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাড়িতে একেবারে খুব অল্প উপাদানেই পাস্তা তৈরি করব, আর সেটা হবে একটু ঝাঝালো। এর জন্যই প্রথমে আমি একটি পাত্রে গরম পানি করে নিচ্ছি এবং এতে কিছু বাজার থেকে কিনে আনা পাস্তা সিদ্ধ করে নিলাম এবং সিদ্ধ করে এই ঠান্ডা পানিতে ধুয়ে আলাদা করে রেখে দিচ্ছে। এরপরে একটি কড়াইতে কিছু কাঁচামরিচ, রসুনের আর পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিব এবং এর সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি। আজকে বেশি উপকরণ দিব না বলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এবং এটিকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চামচের মতো এবং সাথে লিকুইড দুধ দিব বলে একটি অল্প করে দিয়েছি। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। যেহেতু আজকেরটা ঝাল হবে এর জন্য দুধের পরিমাণ একটু কমই দিচ্ছে। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আর একটু জাল করে নিব যাতে কোনো কাঁচা দুধের কোনো স্মেল না পাওয়া যায়। এর জন্যে একটু আস্তে আস্তে জাল করে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে ঠান্ডা করে রাখা সেই সিদ্ধ পাস্তা এটা যখন ঘন হয়ে যাবে তখন এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে। এই সময় কিন্তু আপনার চুলার জালটা আস্তে রাখা লাগবে, তাছাড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং চারপাশে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। 2 মিনিট রান্না করলেই এটি সম্পূর্ণ হয়ে যাবে। ঝাল পাস্তা রান্না করতে বেশি কিছুর প্রয়োজন হয় না বলে এটি খুব তাড়াতাড়ি এবং খুবই সহজেই রান্না করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।